Россия переживала очень сложный период своей истории. পশ্চিমাদের পুতুল ইউক্রেনের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেরে নিচ্ছেন তার আসল যুদ্ধের প্রস্তুতি। সেখানেই সামনে এসেছে তার অপ্রতিরোধ্য এক মিসাইলের নাম, যার কার্যকারিতা দেখে ঘুম হারাম ইউরোপের। কারণ রাশিয়ার আসল যুদ্ধ তো সামনেই ইউরোপের বিরুদ্ধে। পুতিনের সেই মিসাইলের নাম জিরকন। গেল সোমবার গভীর রাতে জিরকন মিসাইল দিয়ে ইউক্রেনকে চমকে দিয়েছে রুশ বাহিনী। কিয়েভের আকাশ প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার ছোড়া ৮টি জিরকন মিসাইল ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। প্রশ্ন উঠেছে, কেন জিরকনের সামনে মুখ থুবড়ে পড়েছে জেলেনস্কির দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? কেনই বা জেলেনস্কির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রকে ঘায়েল করতে জিরকনের উপর ভরসা রাখছেন দূরদর্শী পুতিন? উত্তরটা দিনের আলোর মতোই পরিষ্কার। মাত্র কয়েক মিনিটের মধ্যেই লক্ষ্যবস্তুতে পৌঁছে আঘাত হানতে পারে রাশিয়ার আকাশ যুদ্ধের দানব জিরকন ক্ষেপণাস্ত্রটি, যার পাল্লা ৬০০ থেকে ১০০০ কিলোমিটার। যদিও কিছু সূত্রের দাবি ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১৫০০ কিলোমিটার পর্যন্ত। পৃথিবীর পৃষ্ঠ থেকে ৩০ থেকে ৪০ কিলোমিটার ওপরে উড্ডয়নে সক্ষম। আঘাত হানতে পারে শব্দের গতির চেয়ে ৭.৫ গুণ বেশি বেগে এবং উড্ডয়নের সময় এর গতি প্রায় ৫.৫ গুণ। এর ওয়ারহেডের ওজন ৩০০ থেকে ৪০০ কেজি। ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য ৮ থেকে ১০ মিটার। মূলত জিরকন একটি ২ ধাপের ক্ষেপণাস্ত্র, যার প্রথম ধাপে ব্যবহৃত হয় কঠিন জ্বালানি বা সলিড ফুয়েল এবং দ্বিতীয় ধাপে সরাসরি কাজ করে বায়ু প্রবাহ নির্ভর জেট ইঞ্জিন বা স্ক্র্যামজেট। লক্ষ্যবস্তু নির্ধারণের জন্য উপগ্রহ অথবা নজরদারি বিমান থেকে তথ্য নিয়ে থাকে জিরকন ক্ষেপণাস্ত্রটি। যদিও নৌযুদ্ধে জাহাজ ধ্বংস করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল 3M22 জিরকন ক্ষেপণাস্ত্রটি, তবে বর্তমানে ইউক্রেনের বিভিন্ন শহরে এটি হামলার জন্য ব্যবহার করছে রাশিয়া। এর আগে রুশ অধিকৃত অঞ্চল ক্রিমিয়া থেকে কিয়েভ ও ভিন্নেৎসিয়া অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল। বর্তমানে কুরস্ক অঞ্চল থেকেও ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করছে বলশেভিক বিপ্লবের দেশটি। ইউক্রেনের সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক আন্তন জেমলিয়ানের দাবি, উপকূলীয় মোবাইল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বাস্টিয়নকে জিরকন উৎক্ষেপণের জন্য উপযোগী করে তুলেছে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনকে ঘায়েল করতে উল্লেখযোগ্য হারে জিরকনের ব্যবহার বৃদ্ধি করেছে পুতিনের যোদ্ধারা। মাত্র এক রাতেই নিক্ষেপ করেছে ৮টি হাইপারসনিক জিরকন ক্ষেপণাস্ত্র। কেননা সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম নয়। যদিও পুতিনের ছোড়া জিরকন মোকাবেলায় ইতোমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কংগ্রেসের কাছে জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জয় সরকার, ৭১।